মুভি শুরু হয় আমরা সারা নামের একটি মেয়েকে দেখতে পাই যে তার ছেলের সাথে পার্কে খেলছিল। আর তারপর একটি হেলিকপ্টার পাশ দিয়ে যায় যার শব্দ তাকে বিরক্ত করে। হেলিকপ্টার দেখে সে পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। সে একজন আর্মি অফিসার ছিল আর একটা মিশনে তার অনেক সহকর্মী নিহত হয়েছিল। তার এখনও সেই দুঃখ ছিল, ফলস্বরূপ তার মানসিক অবস্থা আর অবনতি ঘটে। সে রিটায়ার নিয়েছিল। তার এই ভয়াবহ স্মৃতিতে একজন লোক যে তার পরিবারের সাথে খেলছিল তার সাথে ধাক্কা খায় আর তাকে শত্রু ভেবে সে তাকে এত জোরে আঘাত করে যে তার নাক ভেঙে যায়, যার ফলে রক্তপাত শুরু হয়। আর তারপর সে বুঝতে পারে যে সে ভুল করেছে আর সে এই লোকটির কাছে ক্ষমা চায় এবং তার ছেলেকে নিয়ে বাড়ি চলে যায়। এরপর আমরা দেখি কিছু বছর কেটে যায় এবং দেখা যায় যে সারার ছেলে এখন বড় হয়ে গিয়েছে আর সারা তাকে আমেরিকান এমবিসিতে নিয়ে যায়। একই সময়ে সারা একজন সাংবাদিকের কাছ থেকে একটি SMS পায় যেখানে সে বলছিল সারার শেষ মিশন সম্পর্কে তার কাছে কিছু বিশেষ তথ্য আছে, যার সাহায্যে এই লোকেরা জানতে পারে সেদিন শত্রুরা কিভাবে তাদের উপর আক্রমণ করেছিল। সাংবাদিকটি একটি ভিডিও পাঠিয়েছিল যা সারা দেখতে শুরু করেছিল। তারা অনেকক্ষণ ধরে এমবিসিতে তাদের বাড়ির জন্য অপেক্ষা করছিল এবং সারার ছেলে খুবই বিরক্ত হয়ে পড়ে, তাই সারা তাকে খেলার ঘরে রেখে যায়। যখন সারা বেরিয়ে আসে তখন সে দেখতে পায় দুটি ছেলে ছিল যেখানে নিষিদ্ধ এলাকায় দরজা খোলা রেখেছিল। যদিও এখানে কাউকে আসতে দেওয়া হয় না, কিন্তু এই ছেলেটি অন্য ছেলেটিকে একটি ব্যাগ দিয়ে এখান থেকে বের করে দেয় আর সারা সন্দেহজনক চোখে তাদের দিকে তাকানোর পরেও তাদেরকে ইগনোর করে। যখন সে তার ছেলেকে আনতে খেলার ঘরে যায় তখন সে দেখে অবাক হয়ে যায় যে তার ছেলে সেখানে নেই। বেরিয়ে আসার পর সে তার ছেলেকে প্রতিটি ঘরে প্রতিটি অফিসে খুঁজেছিল, কিন্তু এখন তার ছেলেকে খুঁজে পাচ্ছিল না। সে নিখোঁজ ছিল। সে এখানে রিজার্ভ সিকিউরিটি অফিসার এরিকের সাথে দেখা করে এবং তাকে একই সীমাবদ্ধ দরজাটি খোলার জন্য অনুরোধ করে। এই কথা বলে দুজন লোক এই দরজাটি খুলছে। এটা হতে পারে যে আমার ছেলে সেখানে গেছে। এরিকের সমস্ত সিকিউরিটি সেই শিশুটিকে খুঁজতে বলেছিল পুরো এমবিসির ভিতরে, কিন্তু এই দরজাটি খুলেনি এবং বলেছিল যে এই দরজাটি খোলার অনুমতি নেই। সে তখন তাকে এই বিষয়টা বুঝিয়ে বলেছিল। ঠিক তখনই সেখানে সার্জেন্ট আসে আর এরিকের কানে কিছু ফিসফিস করে বলে এরিক তাকে অফিসে নিয়ে যায়, যেখানে সারাকে বলা হয় সে একা এমবিসির ভিতরে এসেছিল, তার ছেলে তার সাথে ছিল। এন্ট্রিতে তার ছেলের নাম উল্লেখ করা হয়নি, এমনকি সিসিটিভি ক্যামেরায় তাকে একা দেখা গিয়েছে। এই দেখে সারা রাগে লাল হয়ে গিয়েছিল। সারার খুব ভালো করে মনে পড়লো সে তার ছেলেকে এখানে এনেছিল, তাই সে দ্রুত জার্মান পুলিশকে ফোন করার অনুরোধ করে। এরিক ফোনটি ডায়াল করে তাকে দেয়। সারা তার ছেলের ব্যাপারে তাদের কাছে অভিযোগ করে, কিন্তু জার্মান পুলিশ তাকে বলে যে এই এমবিসি একটি আমেরিকান এলাকা এবং আমরা সেখানে কিছুই করতে পারি না। পুলিশ কেবল সারাকে সাহায্য করতে পারে। তারা তাদের দুজন পুলিশ অফিসারকে সেখানে পাঠিয়েছিল যারা সারাকে সেই এমবিসি থেকে বের করে আনতে পারবে। কিছুক্ষণ পর আমরা সার্জেন্ট কিছু কাজ ছিল তাই সে সারাকে একটি ঘরে তালাবদ্ধ করে চলে গেল। এই সুযোগে নিয়ে সারা তার মার কাছে ফোন করে বলে আমেরিকান এমবিসি আমার ছেলেকে কিডন্যাপ করেছে বলে পুলিশ বা সরকারের সাথে যোগাযোগ করুন। তার মা এই ধরনের কথা শুনে অবাক হয়ে যায় এবং সারাকে জিজ্ঞেস করে সারা তুমি আজকাল কি ঔষধ খাচ্ছ? সারা এই কথা শুনে বিরক্ত হয়ে পড়ে, কেন কেউ তার কথা বিশ্বাস করছিল না। আসলে মানসিক চাপের কারণে সারার হ্যালুসিনেশন করত, তার মনে নানান গল্প তৈরি হতো। তাই তার মা ভেবেছিল যে সারা নিশ্চয়ই তাকে মিথ্যা বলেছে অথবা সারা নিশ্চয়ই এমন স্বপ্ন দেখ। সারা যেইভাবে হোক এই অফিস থেকে বেরিয়ে আসতে চায়। সে তালা খোলার জন্য এখানে সেখানে জিনিস খুঁজতে থাকে এবং একটি পিন খুঁজে পায়, যা সোজা করে সে তালা খুলে বেরিয়ে আসে তার ছেলেকে খুঁজতে। সে আবার খেলার মাঠে যায় যেখানে সে তার ছেলে একটি খেলার গাড়ি দেখতে। এটা দেখে সে নিজের উপর আরো আত্মবিশ্বাসী বেড়ে ওঠে। জানা গেল যে সে তার ছেলেকে সাথে করে নিয়ে এসেছিল। এখন সে এখানে প্রতিটি ঘরে তার ছেলেকে পরীক্ষা করতে শুরু করে। তার পথে আসা সমস্ত সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়। এদিকে সে একটি তালাঘর খুলে দেয় যার ভিতরে একটি মেয়ে ছিল। সারাকে দেখে সে চিৎকার করে, কিন্তু সারা তার মুখে হাত রেখে তাকে চুপ করিয়ে দেয়। সারা তার কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি শুধু আমার ছেলেকে খুঁজেছিলাম। এই বলে সে চলে যেতে শুরু করে। তারপর এরিনা নামের এই মেয়েটি তাকে থামিয়ে বলে যে আমি গত 2 মাস ধরে এখানে থাকি, তুমি যদি চাও আমি তোমার ছেলেকে খুঁজে বের করতে সাহায্য করব, কিন্তু বিনিময়ে তুমি আমাকে এখান থেকে বের করে আনতে হবে। সারা তার প্রস্তাবে রাজি হয়। অন্যদিকে একই এমবিসি জেনারেল জানতে পারেন যে সেই সারা যে তাদের এমবিসি ভাঙচুর করে পালিয়ে যাচ্ছে।
ছিল। সে একজন স্পেশাল ফোর্স এজেন্ট। সে এরিককে ফোন করে এবং তাকে নির্দেশ দেয় আমাদের পুলিশকে ডেকে এই মেয়েটিকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, অন্যথায় সে আমাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। এরিক তা অস্বীকার করে বলে আমরা পুলিশ ডাকবো না, কারণ যদি পুলিশ আসে তাহলে তার উপর অনেক অভিযোগ আনা হবে আর তার জন্য কোনো চাকরি পাওয়া কঠিন হবে, তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। অন্যদিকে এরিনা সারাকে বলে যে প্রথমে আমাদের প্রতিটি ঘরে চেক করার জন্য একটি অ্যাক্সেস কার্ডের প্রয়োজন হবে। সারার জন্য এটি কোনো বড় ব্যাপার ছিল না। সে এগিয়ে গিয়ে একটি সিকিউরিটি গার্ডকে আক্রমণ করে তাকে অজ্ঞান করে সে অ্যাক্সেস কার্ডটি পেয়ে গেল। এখন এই অ্যাক্সেস কার্ডের সাহায্যে তারা খুব সহজেই প্রতিটি ঘরে যাচ্ছিল। এরিনাকে একটি ট্রাকে বসে এখান থেকে পালাতে হয়েছিল, কিন্তু এখানে আসার পর সে জানতে পারে যে ট্রাকটি চলে গেছে। সে খুব দুঃখিত হয়ে উঠল। সারা এখন তদন্ত শুরু করলো এবং সে এখান থেকে সেই ব্যাগটি খুঁজে পেল যেটি সেই দুই ছেলের সাথে দেখছিল, এবং আশ্চর্যের বিষয় হলো এই ব্যাগটির ভিতরে ড্রাগস ছিল এবং এরই মধ্যে অনেক গার্ড এরিনাকে আক্রমণ করতে আসে। সারার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল, কেন শুধু একটা মেয়েকে এমবিসির ভিতরে বন্দি করে রাখা হবে। সে এই গার্ড মেরে ফেলে এবং তাদেরকে অজ্ঞান করে দেয়। এরিনাকে প্রশ্ন করার আগেই এরিক এখানে আসে, যে সারাকে ধরে তার কোমরে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে বিছানায় ছিল এবং সেখানে এমবিসির জেনারেল এবং এরিক দুজনই ছিলেন। সে জেনারেলকে বলল যে কোনো মূল্যে আমি আমার ছেলেকে চাই। তারপর জেনারেল তাকে উত্তর দেয়, আমি কিছুক্ষণ আগে তোমার মায়ের সাথে কথা বলছি। সে আমাকে বলল যে তোমার অনেক স্ট্রেস ডিসঅর্ডার আছে, যার কারণে তুমি জিনিস ভুলে যাও আর তোমার হ্যালুসিনেশন আছে, আর পাকিস্তানের তোমার এই ব্যর্থ মিশনের পর থেকে তোমার সাথে এটা করতে শুরু করেছে। তার কথা শোনার পর সারা অনুরোধ করে আমাকে এই জায়গার সিসিটিভি ফুটেজ দেখতে দিন। এরিক তাকে সিসিটিভি ফুটেজ দেখায়, কিন্তু সে তার ছেলেকে কোনো ফুটেজও দেখতে পায় না। এখন সে ভাবতে শুরু করে যে হয়তো এইসব হ্যালুসিনেশন। সে সারা রাত এখানে থাকে এবং সকাল হওয়ার সাথে সাথে এরিনা নিজেকে ছদ্মবেশে এখান থেকে তাকে নিতে আসে। এখানে সারা এরিনাকে জিজ্ঞেস করে তুমি কে এবং এই লোকেরা কেন তোমার পিছনে লেগেছে। সে বলল যে আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন। রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি তিনি একজন ডন ছিলেন। তার অনেক টাকা ছিল। সে ইউএস সরকারের জন্য অনেক ইল্লিগালি কাজ করত, কিন্তু যখন সে দল পরিবর্তন করে তখন সরকারি লোকেরা তাকে হত্যা করে এবং তারা আমাকে ধরে ফেলে। সেদিন তোমার সামনে সেই লোকেরা আমাকে হত্যা করতে আসছিল, যাদের হাত থেকে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। আমি ইল্লিগালি ফিরে যেতে চাই যাতে আমি আমার মায়ের সাথে দেখা করতে পারি। যদি আমি আইন উপায়ে যাই তাহলে ইউএস সরকার যে কোনো জায়গা থেকে আমাকে খুঁজে বের করবে এবং আমাকে হত্যা করবে। তার কথা শুনে সারা ভাবলো যে হয়তো এইসব তার হ্যালুসিনেশন। এরিনা বিরক্ত হয়ে তারাকে বুঝাতে চাইলো। সে তার হাত কাটতে শুরু করে এবং তারপর সারা এই সত্যটি বুঝতে পারে। তারা বুঝতে পারে যে সে এতটা মানসিকভাবে অসুস্থ নয়, যে লোকেরা তাকে বোকা বানানোর চেষ্টা করেছে এবং তারা তার সাথে ঝামেলা করার চেষ্টা করেছে। এখন সে পুরো এমবিসি ঘুরে বেড়ায় এবং সেই ছেলেটিকে খুঁজতে থাকে। নিষিদ্ধ এলাকার ভিতরে সে যাকে দেখছিল সেই ছেলেটিকে তার ছেলে সম্পর্কে জিজ্ঞেস করে। ছেলেটি বলল, হ্যাঁ আমি জানি তোমার ছেলে কোথায়, কিন্তু বিনিময়ে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। তোমাকে সেখান থেকে আমার ঔষধের ব্যাগ চুরি করতে হবে। সারা তার প্ল্যান বুঝতে পারলো। সে তার ছেলে সম্পর্কে কিছুই জানে না, কিন্তু সেই ছেলেটি এই কথা বলল না এবং বলে যে যদি তুমি ওই ব্যাগটি চাও তাহলে তোমাকে একটি অ্যাক্সেস কার্ড এবং একটি ম্যাপ আনতে হবে। এই সময় সারা লক্ষ্য করে যে এরিক তার মেয়ের সাথে এখানে এসেছিল। যখন এরিনা তার কাছে আসে তখন তারা দুজনই একসাথে এরিকের টেবিলে। তারা দেখতে পেল যে এরিকের মেয়ে তার একটি খেলনা এখানে ভুলে গেছে, যেটা এই দুজনই তুলে নিয়েছে। আধা ঘন্টা পর ছেলেটি তাদের দুজনই ভদ্রলোকদের ওয়াশরুমে ডাকে, যেখানে সেই জায়গায় অ্যাক্সেস কার্ড এবং ম্যাপ এনেছে। এটা দেখার পর তারা সার্জেন্ট অফিসে পৌঁছায় এবং তারা সার্জেন্টের কম্পিউটার পরীক্ষা করতে শুরু করে এবং সেখানে তারা সারা নামের একটি ফাইল খুঁজে পায়। এটি খুলতেই তারা জানতে পারে যে তারা সারা সম্পর্কে সবকিছু জানতো, শুধু এখন নয় অনেক আগে থেকেই। এই সময় সে ইসলামাবাদ মিটিং নামে একটি ফাইল দেখতে পায়। যখন সে এটি খুলে তখন সে এরিককে ইসলামাবাদে দেখতে পায়। এই ছবিটিতে এরিককে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সারার মনে আছে যে এই সাংবাদিকটি সকালে তাকে এই ভিডিওটি পাঠিয়েছিল। সে সাংবাদিকটিকে ফোন করলো এবং জিজ্ঞেস করলো এরিকের সাথে এসবের কি লিঙ্ক। সাংবাদিক এখন তাকে বলে যে পাকিস্তান ইউএস সামরিক ঘাঁটিতে আক্রমণ অন্য কেউ করেনি, বরং সে ছিল এরিক। এরিক শত্রুদের কাছে তাদের অবস্থান প্রকাশ করেছিল, যার বিনিময়ে সে টাকা পেয়েছিল। এই ভিডিওটি ছিল এরিকের বিরুদ্ধে প্রমাণ। এই ভিডিওটিতে যার সাথে এরিক কথা বলছিল তার মুখ অস্পষ্ট ছিল। সাংবাদিক তাকে বলে যে আমি এই মুখটি ক্লিয়ার করে এবং এখনই আপনার কাছে পাঠাচ্ছি। ইতিমধ্যে ছবিটি তাদের কাছে পৌঁছে যায়। সার্জেন্ট তার অফিসের দিকে এগোতে শুরু করে এই লোকেরা দ্রুত এই ছবিটি এরিনার ল্যাপটপে ট্রান্সফার করতে শুরু করে, কিন্তু ঠিক সময়ে সার্জেন্ট
পাকিস্তান সেখানে পৌঁছে যায়। তার হাত থেকে বাঁচার জন্য তারা তার সাথে লড়াই করতে শুরু করে, তাকে মাটিতে ফেলে এখান থেকে পালিয়ে যায়। তারা দৌড়ে গিয়ে বারান্দায় আসে। এদিকে সেই ছবিটি বার হয়ে যায়। এই ছবিটি দেখে সারা তাকে চিনতে পারে এবং এটি ছিল সেই একই তালেবানের প্রধান যে তাদের ঘাঁটিতে আক্রমণ করেছিল। এবং যদি ওই সময় এরিক তালেবানের প্রধানের সাথে বসে থাকে তাহলে এর অর্থ হলো এরিক তালেবানদের সাথে জড়িত ছিল। সেই এরিনাকে গুদামে নিয়ে যায় যেখানে ট্রাক লোড করে এবং অন্য দেশে পাঠানো হয়। এরিনা তাকে গার্ডদের মনোযোগ সরাতে বলে। সে গার্ডদের সাথে লড়াই করে। সে তখন তাদের সাথে মোকাবিলা করছিল যখন এরিক সেখানে পৌঁছে যায় গার্ডদের নিয়ে। সারা আসার সাথে সাথে গার্ড তাদের উপর আক্রমণ শুরু করে। সারা তাদের সকলের সাথে এক এক করে মোকাবিলা করে কারণ সে একজন ট্রিম সোলজার ছিল। এই ধরনের গার্ডদের সাথে লড়াই করা তার জন্য একটি সাধারণ বিষয় ছিল। যখন সে পরাজিত হয়ে সমস্ত গার্ডদের ধ্বংস করে দেয় এরিক তাকে আক্রমণ করে, কিন্তু সেই বেচারা লোকটি সারার সামনে কিছুই ছিল না। সারা তাকে প্রচন্ড মারধর করে এবং তার বন্দুক ছিনিয়ে নেয়। সে তার দিকে তাক করে জিজ্ঞেস করে, তুমি আমাকে হত্যা করার জন্য এত বড় পরিকল্পনা কেন করলে? তুমি যে কোনো কিছু করতে পারতে, কিন্তু তুমি রাস্তায় দুর্ঘটনা ঘটাতে পারতে, তুমি আমাকে খুন করতে পারতে। তোমার লক্ষ্য ছিল কেবল আমাকে হত্যা করা। এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে আমি তোমাকে হত্যা করতে চাই এবং কেন আমি তোমাকে হত্যা করব? আমি সেই শেষ সৈনিক যে পাকিস্তান সেদিন বেঁচে গিয়েছিল। আমি সেই আক্রমণের সাক্ষী যার পিছনে তুমি জড়িত, আর নিজেকে বাঁচানোর জন্য তুমি আমাকে হত্যা করতে চাও। কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু চাই তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। এরিক তাকে বলে যে যদি আমার কিছু হয় তাহলে তুমি মনে রেখো তোমার ছেলে কখনো ফিরে পাবে না। তার হুমকি শুনে সারা সেখান থেকে চলে গেল। সে বুঝতে পারলো যে এখন তাকে তার কাজ সেরে ফেলার জন্য অন্য কিছু করতে হবে। সে বাইরে চলে গেল। প্রথমে সে এরিকের মেয়েকে খুঁজে পেল। কথার মাধ্যমে তাকে বিভ্রান্ত করে সে তাকে এখান থেকে একটি নিরাপদ ঘরে নিয়ে যায়। সেখানে নিজের সাথে তালাবদ্ধ করে রাখে। সে এরিকের মেয়েকে কিডন্যাপ করেছিল এবং জেনারেল এবং এরিকের বাকি সহকর্মীরা জানতে পেরেছিল। সমস্ত লোক এই নিরাপদ ঘরের সামনে এসেছিল এবং সবাই সারাকে এই ছোট মেয়েটিকে ছেড়ে দিতে বলেছিল, কিন্তু সারা কখনো প্রস্তুত ছিল না। সবাই বারবার অনুরোধ করেছিল যেন ওই ছোট মেয়েটিকে ছেড়ে চলে যায়। সারা বলল, ঠিক আছে আমি ছোট মেয়েটিকে ছেড়ে দেব, কিন্তু একটা শর্তে। আমাকে এরিকের সাথে কথা বলতে হবে যে এই ছোট মেয়েটির বিনিময়ে এরিকের প্রথমে ভিতরে আসতে হবে। এরিক নীরবে ভিতরে আসে এবং প্রথমে সে এখানকার ভয়েস সিস্টেম বন্ধ করে দেয়। সে জানতো যে এখান থেকে সমস্ত আওয়াজ বেরিয়ে যাচ্ছে এবং সারা এরিকের অন্যায় সম্পর্কে জানে। সে অন্য কাউকে এটি সম্পর্কে জানাতে পারে না। সারা প্রথমে তাকে বলছিল যে আমি জানি তুমি আমাকে হত্যা করতে চাও, আমি আত্মহত্যা করব, কিন্তু আমার একটা শর্ত আছে যে আমার মৃত্যুর পর আমার ছেলেকে আমার মায়ের কাছে দিতে হবে। এরিক এই কথা শোনার পর কোনো উত্তর দেয় না, কিন্তু সে সারাকে বলে যে তুমি যা জানতে চাও আমি তোমাকে বলবো। আমি সেদিন দেখা করেছিলাম। আমি পাকিস্তান তালেবানের সাথে জড়িত ছিলাম আর আমি শত্রুদের কাছে ইউএস বেস লোকেশন প্রকাশ করেছিলাম, যার কারণে এই কাজের জন্য টাকা পাচ্ছিলাম। এই কাজটি অনেক আগে সম্পূর্ণ হয়েছিল। সমস্ত লোক মারা গিয়েছিল, কেবল তুমিই রক্ষা পেয়েছিল। আমি তোমার সম্পর্কে জানতাম, কিন্তু আমি কখনোই তোমাকে হত্যা করতে চাই। এই সমস্যাটি তৈরি হয়েছিল সেই জার্নালিস্টের কারণে যে এইসব জানতে পেরেছিল। সে আমাকে হুমকি দিতে শুরু করেছিল। আমি জানতাম যে অবশ্যই এর আগে তোমাকে এই কথা বলবে। আমি চাইছিলাম সেই জার্নালিস্ট হত্যা করা হোক, কিন্তু তুমি তার মৃত্যুর আগে এইসব জেনে গেছো আর তারপর তোমাকে মেরে ফেলা আমার জন্য মজবুরি হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমার ছেলে তোমার সাথে এখানে এসেছিল, কিন্তু তোমাকে মেরে ফেলার জন্য এই পুরো খেলটি খেলতে হয়। আমি তোমার ছেলেটিকে সিসিটিভি থেকে অদৃশ্য করে দিয়েছিলাম। এইসব বলার পর সে প্রথমে তার বন্দুক দিয়ে সারাকে গুলি করে এবং তারপর সে নিজের পায়ে গুলি করে এবং সারার হাতে বন্দুক তুলে দেয় এবং সে বেরিয়ে আসে এবং এমন অ্যাক্টিং করে যেন সারা প্রথমে তাকে গুলি করেছে এবং তারপর নিজেকে বাঁচানোর জন্য সারাকে গুলি করে। সারা তখন মারা যায়নি, কিন্তু সে গুরুতর আহত অবস্থায় ছিল। এরিক বলে গিয়েছিল যে সারা কোনো সাধারণ মানুষ নয়, সে একজন সোলজার। এরিক তার সামনে এখানে যা কিছু বলেছিল সে সবই এরিকের মেয়ে খেলনার ফোনে রেকর্ড করেছিল। বাহিরের সবাই সারাকে সন্ত্রাসী মনে করেছিল। সেরা যে সেফ হাউসে গড়েছিল তা ধ্বংস করার জন্য সেই লোকেরা তার বাইরে একটি বোমা পুঁতে রেখেছিল, কিন্তু তার আগে সারা এখানকার মাইক্রোফোনে সেই রেকর্ডিংটি বাজায়। বাহিরে দাঁড়িয়ে থাকা সমস্ত লোক এরিকের কনফিউশন শুনতে পায় এবং জানতে পারে যে এরিক এসবের মুখ। সে সারার সাথে এই খেলাটি খেলছিল না, বরং সে ইউএস সরকার এবং ইউএস সেনাবাহিনীর সাথে গাদ্দারি করেছিল। যখন এরিকের মুখ সবার সামনে প্রকাশিত হয় তখন এমবেসির জেনারেল তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে। সারাকে নিরাপদে সেফ হাউস থেকে বের করে আনা হয় এবং তার ছেলেকে খুঁজে পাওয়া যায় এবং শীঘ্রই তার কাছে তুলে দেয়। এমবেসি নিজেই তাকে স্বাস্থ্য প্রদান করে, যার কারণে সে চিকিৎসা করা এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং সিনেমার শেষে সারা তার ছেলের সাথে দেখা গিয়েছে এবং এর সাথে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।